2024 সালে বদলা হবে। হুঙ্কার কার হুঙ্কার? হুঙ্কার লাভলি মৈত্রের। 2011 সালে রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। 2024 সালে বদলা হবে বলে সায়ন ও সুজন চক্রবর্তীর নাম করে প্রকাশ্যে আক্রমণ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর। সোনারপুরে আরজিকর কাণ্ডে নির্ভয়ার বিচার ও দোষীর ফাঁসি চেয়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ মঞ্চেই সায়ন সুজনের নাম করে বদলা নেওয়ার হুঁশিয়ারি লাভলি মৈত্রর। এর পাল্টা আবার সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস মন্তব্য শুনে এনাদের বদহজম হয়ে গিয়েছে। প্রথমে আপনাদের লাভলি মৈত্রর বিতর্কিত সেই মন্তব্য শোনাই, যেখানে তিনি বদলা নেওয়ার কথা বলছেন। শুনুন। সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি, বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। লাভলির এই বক্তব্যের পর গোটা বিষয়টিকেই ব্যক্তিগত আক্রমণ, বালখিল্যতা বলে সোনারপুরের তৃণমূল বিধায়ককে পাল্টা আক্রমণ শানান সুজন চক্রবর্তী। তার যুক্তি, আমাদের বিরুদ্ধে বদলা নিলে কি আরজিকর কাণ্ডে বিচার মিলবে? নির্ভয়া কি বিচার পাবে? পাশাপাশি লাভলিদের এই ধরনের বক্তব্যের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। শুনুন সুজন চক্রবর্তীর কি বক্তব্য। কে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক, কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা এটা বালখিল্যতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজিকরের অপরাধীরা তাদের বিচার হবে তো? নির্যাতিতা বিচার পাবে তো? রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে, মানুষ বিচার চায়। যদি বদলা নিলে বিচার ঠিকমতো মানুষ পাক, যদি না হয় তাহলে যারা এইসব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে। বালখিল্য। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক। না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, যেন সতর্ক থাকে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শুধু বলবো যে সব কিছুরই সীমা থাকে, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি কারোরই করাটা ভালো না। বদহজম মানুষ কিন্তু সমঝে দেবে। তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস শব্দটি ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের হুমকি দিতেই মুখ্যমন্ত্রী অমন কথা বলেছিলেন বলে দাবি করেছিল বিজেপি সিপিএম। তা নিয়ে সমালোচনাও হয়, যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যাখ্যাও দেন। মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের ছাড়তে দয়া করে অনুরোধ করবেন না। আইন যদি বেলাইন হয়, আইনকে আইনে রূপান্তরিত করবে মানুষ। আপনাকে যে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস করতে তো পারেন। কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন।
এরপরই যেমন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সেখানে তৃণমূল নেতাকে চরম কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে মা বোনেদের খারাপ ছবি নাকি টাঙিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে ব্যক্তি কুৎসা করছেন অনেকেই, তাই পাল্টা তাদের মা বোনেদের ছবিও বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। তাই এখনই সাবধান হয়ে গেলে ভালো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন গোটা রাজ্য উত্তাল, প্রতিবাদের ঢেউ রাজ্যের সীমা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়েছে, ঠিক সেই সময় এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের শোনাই সেই ভাইরাল ভিডিওয়ে অতীশ সরকার তিনি কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোষ করতে। আমরা যদি পোষ করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব স্তরে। তারপরই অবশ্য তড়িঘড়ি পদক্ষেপ করেছে তৃণমূল। দলের তরফে তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল এবং তাকে চিহ্নিত করে তৃণমূল 1 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অতীশ সরকার নিজে জানালেন, আমাদের বক্তব্য পরিষ্কার, উই ওয়ান্ট জাস্টিস। আমি কোনো মা বোন দিদিকে অসম্মান করার জন্য কিছু বলিনি। শুনুন অতীশ কি বলছেন সাফাই দিয়ে। অর্থাৎ দিলীপ বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা নিজেদেরকে নেতা মনে করেন, প্রতিনিয়ত তারা তাদের বক্তব্যগুলো একটু তুলে ধরুন। বক্তব্যটা হচ্ছে আমাদের পরিষ্কার, উই ওয়ান্ট জাস্টিস, আরজিকর। আমরা সকলেই চাই দোষীদের উপযুক্ত শাস্তি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকের টাইমলাইনে হাইলাইটস হওয়ার জন্য করে চলেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।